মক্কার ইমামের তেলাওয়াত বড় সুন্দর। আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতি 5 ওয়াক্ত নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার পর সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষ বলছেনি হুজুর সেই জন্মের পর থেকে শুনে আসতেছি শুধু সূরা ফাতিহাই পড়েন, একটু বাদ দিয়ে অন্য কোনো কিছু পড়েন? বলছে কেউ? কিন্তু যত তেলাওয়াত করে ততই মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহর তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত এত মজা, এই কোরআনের তিলাওয়াত বান্দা তুই আমার দেওয়া জবানটা দিয়া চক্ষু দিয়া দেখা 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 পড়বি বান্দা। এ বান্দা, এই কোরআন কত দামি কিতাব জানোস নি? কোরআনের সাথে সম্পর্ক রাখলে দাম বেড়ে যায়। কোরআনকে খেদমত, কোরআনি মাদ্রাসায় খেদমত করলে দাম বেড়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক রাখলে শুধু দুনিয়াতে সম্মান না, নবী বলেন আখিরাতের প্রত্যেকটা ঘাটি কোরআন সম্মানিত বানায়া দিবে। যদি কোনো বান্দা শুধু কোরআনের দিকে তাকাইয়া থাকে, যদি কোনো বান্দা এই কোরআনটাকে সিনার মধ্যে লাগাইয়া 2 ঠোঁট দিয়া যদি কোরআনটাকে চুমু দিতে থাকে, এই কোরআন কিয়ামতের ময়দানে ওই বান্দার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই কোরআন এমন একটা কিতাব, নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নাজিল করছেন। আবার আল্লাহ নিজে গ্যারান্টিও দিয়ে দিছে যে এটা এমন একটা কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে কোনো ভুল আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? আজ থেকে 1450 থেকে 1500 বছর আগে কোরআনের ভুল বের করার জন্য কোরআনের দুশমনরা চেষ্টা কি কম করছেনি? আওয়াজ দিয়ে বলেন কম করছেনি? বহু চেষ্টা করেছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই কোরআনের দুশমন। কিন্তু কোরআন এমন একটা কষ্টি পাথর, এমন একটা দামি কিতাব, মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করত, রাতের বেলায় আবু জাহেল ঘরে থাকতে পারতো না। আবু জাহেল ঘর থেকে বের হইয়া যাইতো, আবু লাহাব, উতবা, শাইবা ঘর থেকে বের হইয়া যাইতো। মক্কার ওই সময়ের বড় বড় কাফের বেঈমানরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য বের হইয়া যাইতো। আল্লাহ পাকের কোরআনের বিরোধিতা দিনের বেলায় করত, আর রাতের বেলায় কোরআন শোনার জন্য চুপি চুপি করে আসতো। কোরআনের পাওয়ার আছে না নাই? সে কোরআন আজকে এই পৃথিবীতে আছে না নাই? কতদিন থাকবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীর জমিনের মধ্যে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, পৃথিবীর যত দুশমন হোক না কেন, যত বড় পাওয়ারফুল কোরআনের দুশমন থাকুক না কেন, সকলকে জানাইয়া দেন
আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী কি? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ কোরআন হেফাজত করবেন, আল্লাহ কোরআন নাজিল করছে। তো যারা এই কোরআনকে মহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনী মাদ্রাসাকে মহাব্বত করিয়া, কোরআনী মাদ্রাসাকে বন্ধু বানাইয়া কোরআনী মাদ্রাসায় সহযোগিতা করবে, আল্লাহ কি তাদের বন্ধু হবে না শত্রু হবে? কি বলেন? বন্ধু হবে না? আজকে যদি আমার ছেলে তার বন্ধুকে খুব মহব্বত করে, ভালোবাসে, আর আমিও দেখি যে তার বন্ধুটা আমার সন্তানের প্রতি খুব মহব্বত, ভালোবাসা, সব সময় খোঁজখবর রাখে, বিপদ আপদে সব বিষয় সে তার বন্ধুর জন্য জান দিতে প্রস্তুত, তাহলে ওই বন্ধুটা আমার বাড়িতে আসলে তার আপ্যায়নটা কেমন হবে? কি বলেন? আপ্যায়নটা কি ভালো হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমিও আমার ওই কোরআনওয়ালা যারা হবে, যারা আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করবে, যারা আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দাগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিবে, আমি মালিক তাদেরকে খুশি হইয়া কোরআনের বন্ধু বানাইয়া কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিব। আল্লাহর বান্দা প্রতিদিন ফজরের নামাজ শেষ করিয়া আল্লাহর কোরআনটা সিনার মধ্যে নিয়া, মুখের মধ্যে নিয়া চুমু খায়, আর দুই চোখের মধ্যে লাগাইয়া আল্লাহর কোরআনটা খুইলা খুইলা আঙ্গুর দিয়া দিয়া কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে হাত লাগায়, আর আল্লাহর বান্দা বলে, হাযা কালামু রব্বি, হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কিতাব, আমার আল্লাহর কোরআন। ওই বান্দাটা কোরআনের উপরে হাত রেখে রেখে আফসোস করতো আর চোখের পানি ফালাইয়া কাঁদতো। আল্লাহর বান্দাটা এশারের নামাজ পড়িয়াও ঠিক একইভাবে কোরআনকে মহব্বত করতো। ওই বান্দাটা হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় ওই এমন একটা এলাকার মধ্যে বসবাস করত, যে এলাকার মধ্যে মানুষগুলো ছিল অশিক্ষিত, মূর্খ। কিভাবে জানাজা পড়ায় কোনো মানুষ জানতো না। গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আল্লাহর বান্দার লাশটাকে নিয়া মেন রাস্তার পাশে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। দেখেনি কোনো আলেম বা কোনো হুজুর আসে, যদি আসে তার দ্বারা জানাজা পড়াইয়া দাফন করে দিবে। আল্লাহর বান্দার অপেক্ষায় অপেক্ষমান। অনেক সময় পরে তাকাইয়া দেখে একজন মানুষ দেখা যায়, নামাজি, টুপি আছে, গায়ে পাঞ্জাবি। ওই বান্দাটা যখন কাছাকাছি আসলো, দেখলো কিছু মানুষ লাশ নিয়ে বইসা দাঁড়াইয়া রয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলল, কি সমস্যা? বলে, হুজুর, আমাদের এলাকার মধ্যে কোনো আলেম নাই, কোনো হুজুর নাই, আমরা মূর্খ, কিভাবে জানাজা পড়াইতে হয় আমরা জানি না। এই আমাদের মাইয়াতের জানাজাটা পড়াইয়া আপনি আমাদেরকে একটু দাফনের ব্যবস্থা করে দিয়ে যান। আল্লাহর বান্দা বলতেছে, আমি তো সরকারি কর্মচারী, আমার তাড়াতাড়ি যেতে হবে, আমার অফিসের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি কাতার সোজা করু। আল্লাহর বান্দা জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে লাশটাকে রাইখা আবার বিদায় নিয়ে নিলেন। ওই আল্লাহর বান্দা যখন তার অফিসের মধ্যে চলে যায়, বান্দা যাওয়ার পর পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার প্রয়োজনীয় কাগজপত্রগুলো নাই। বান্দা বড় টেনশনে পড়ে গেল, কোথায় কোন জায়গায় পড়ে গেল। বহু চিন্তা ফিকির করার পর আল্লাহর বান্দার মধ্যে খেয়াল আসলো, আমি তো জানাজা পড়াইয়া রাস্তার মধ্যে একটা ব্যক্তিকে কাফন দাফন করেছিলাম, হয়তো বা কবরের মধ্যে আমার কাগজগুলো পড়ে আছে। ওই কবরে কাগজগুলো থেকে কোনো লাভ নাই, আমার প্রয়োজনের কাগজগুলো আমি নিয়ে আসি। আল্লাহর বান্দা আবার ওই এলাকার মধ্যে আইসা মানুষগুলোকে ডাক দিয়ে বলে, ভাই, আমি তো একটু আগে আপনাদের উপকার করেছি, এখন আমার একটু উপকার করেন। বলে, কি উপকার? আমি আপনাদের লাশটাকে কবরে রাখার সময় আবার প্রয়োজনীয় কিছু কাগজপত্রগুলো পড়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, ভাই,
এই লাশটাকে আবার একটু কবরটা খনন কইরা আমার ওই কাগজপত্রগুলো একটু উঠানের ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা এই কথা বলার পর সবাই মিলে আবার যখন তার কবরের মাটিগুলো সরাইয়া আল্লাহর বান্দার ওই কবরের মধ্যে ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা বড় গরিব, আমরাও গরিব। আমার বাবা দিন মজুর, সারাদিন কষ্ট করিয়া আমার বাবা কামাই করতো আর আমাদের সংসারটা চলতো। তবে হুজুর আমার বাবাকে দেখতাম প্রতিদিন ফজরের নামাজটা শেষ করিয়া আমার বাবা ওই যে তাকের উপরে একটা কাপড় দিয়ে পেছানো বই, ওই বইটা নিয়া মুখের মধ্যে চুমা দিত আর চোখে লাগাইতো আর হাতের আঙ্গুল দিয়া দিয়া নাড়াচাড়া করতো আর মুখ দিয়া যেন কি আমার বাবা বলতো। এইভাবে এশারের পরেও আমার বাবা করতো। এটা আমি দেখছি, আর কোনো আমলের ব্যাপারে আমি জানি না। আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ কাছে গিয়া যখন ওই বইটা হাতের মধ্যে নিল, কিলাপটা সরাইয়া দেখে এটা দুনিয়ার কোনো বই না, এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন। আল্লাহর বান্দা ওই কোরআনটা খুলে দেখে এই বান্দাটা কোরআনকে ধরছে, কোরআনকে মহাব্বত করছে, ঠোঁট দিয়া চুমা দিছে আর হাত দিয়া যখন কোরআনের পৃষ্ঠার আয়াতগুলোর মধ্যে নাড়াচাড়া দিছে, এত পরিমাণ নাড়াচাড়া দিছে যার কারণে হাতের ওই দাগগুলা কোরআনের উপরে পড়ে গেছে। তার আর জানতে বুঝতে বাকি রইল না আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের উসিলায় কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তার বান্দাকে এমন ভাবে কবুল করছে, ওই বান্দাটার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছি। সে কোরআন এখন আছে না নাই? আরো আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ওই কোরআন কি আপনাদের এলাকার মধ্যে আছে? এই এলাকার মধ্যে মাদ্রাসায় কি ওই কোরআন শিক্ষা দেওয়া হয়নি? আওয়াজ দিয়া বলেন, হয়নি। দুঃখ আর আফসোস, এই কোরআনের তেলাওয়াত এখন আর ঘরের মধ্যে শোনা যায় না। কোরআন যদি ঘরে থাকে ওই কোরআনটা নিয়ে মসজিদে দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন আগে আমার মা বোনরা কোরআন তেলাওয়াত করতো। ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়া হাঁটলে মা বোনদের গুনগুন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, ঠিক কিনা? অথচ আজকে ওই কোরআন বহু দূরে, কোরআন থেকে আমরা বহু দূরে, কোরআনকে মহাব্বত করি না, ভালোবাসি না। আজকে আমাদের সবচেয়ে আপন হয়ে গেছে গজবের মোবাইল। রাত্রভর মোবাইল আর মোবাইল। যুবকরাও এই শীতের রাত্রে কম্বলের মধ্যে মোবাইলের মোনাজাতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরাও মোবাইল নিয়ে পাগল। দেখা যায় অনেক সময় ফজরের নামাজও ঠিক মতো আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা সবক দিয়ে দিতে চাই। যারা যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য এই সবকটা। যারা উপস্থিত আছেন কারা কারা কোরআন পড়তে পারেন হাত তুলে দেখান। লজ্জার কিছু নাই। যারা কোরআন পড়তে পারেন হাত তোলেন। আমি একটা সবক দিয়ে দিব, এই সবকটা আপনারা আমল করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? এই যে হাত নামান। আমি যে সবকটা দিব আশা করি এইটা সবাই পারেন। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা, 6666টা আয়াত। এই 114টা সূরার মধ্যে এমন একটা সূরা যেই সূরার মধ্যে আমার মালিকের পরিচয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণ পরিচয় ওই সূরার মধ্যে দিয়েছে। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। পারেন সবাই? হ্যাঁ? কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার অত্র এলাকার পর্দা নিশিমা ও যুবতী বোন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনতেছেন প্রত্যেকেরই বললাম সবাই এই নিয়ত করে এই আমলটা শুরু করবেন। আমি আপনাদের সামনে সূরা ইখলাস কয়বার পড়ছি? আরো জোরে বলেন কয়বার? আমি আপনাদের মাঝে সূরাতুল ইখলাস পড়ছি একবার। আর আমার মায়ার নবী বলে আমার আমল নামার মধ্যে যারা যারা আমার সাথে পড়ছেন প্রত্যেকের আমল নামার মধ্যে 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। লস হয়ে গেছে অনেক বেশি না? কি লস হয়েছে না? 10 পারা তেলাওয়াত তো দূরের কথা, কোরআন শরীফই তো পড়তে পারি না, কি ঠিক না? অনেকে আছে কোরআন শরীফে তো পড়তে পারে না, কিন্তু সূরা ইখলাস পড়লে এই 10 পারা তেলাওয়াতের সওয়াব যদি আমি পাই তাহলে খুশি হবেন কে আর বেজার হবেন কে? এই জন্য শয়তান কি চাইবো যে আপনি ফজরের নামাজের পরে মসজিদে একটু সময় দিয়ে সূরা ইখলাসটা পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, ইশরাক পড়েন, আর 2-4 রাকাত নামাজ পড়েন? এটা কি শয়তান চাবে? এজন্য শয়তান কিন্তু দেখবেন মসজিদে গেলেই আমাকে আর আপনাকে তাড়াতাড়ি বাইর হওয়ার জন্য ব্যস্ত করে দেয়। এই তাড়াতাড়ি বাইর, তাড়াতাড়ি বাইর, কত কাজ, কত ব্যস্ততা, বাজারে বসে রয়েছে, এই সেই আগু, মানে বিভিন্ন ঝামেলা। অথচ আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি, কোন বান্দি যদি আমার মালিকের এই কোরআন তেলাওয়াত করতে নাও পারে, ওই বান্দাটা যদি প্রতিদিন অন্তত পক্ষে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে 30 পারা কোরআন অর্থাৎ 1 খতম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। আজকের থেকে মরণ পর্যন্ত এই আমলটা আমরা কারা কারা করব একটু হাত তুলে দেখাই। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই আমলটা করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।